নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে ধর্ম সংকল্প চ্যানেলে স্বাগত। এই একাদশী অর্থাৎ সফলা একাদশী শুধু ব্রত পালন করলেই হবে না। একাদশীর ব্রত কথাটি একাদশীর দিনে একাদশী উপবাস করে অবশ্যই শ্রবণ করতে হবে, না হলে পূর্ণ ফল লাভ সম্ভব হবে না। এবং এই দিনে একাদশীর দিনে কি কি দান করা আমাদের জীবনে অত্যন্ত শুভ এবং কি কি দান করলে আমাদের জীবনে সাফল্য বজায় থাকবে, মা লক্ষ্মী এবং শ্রীহরি অর্থাৎ শ্রী বিষ্ণু প্রসন্ন হবেন, এটা আমাদের এই বিষয়টিও এই ভিডিওতে আলোচনা করা হবে। তবে প্রথমে শুনে নিই সেই একাদশী অর্থাৎ সাফল্য একাদশীর ব্রত কথাটি। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় সফলা একাদশী তিথি। এই একাদশী তিথি সাধক বা ভক্তকে পরিপূর্ণ করেন, ত্যাগ ও বৈরাগ্য এবং ভগবৎ সাধনাকে সফল কাম করে পৌঁছে দেন বিষ্ণুলোকে অর্থাৎ পরধামে। তাই তিনি সফলা একাদশী দেবী নামে মর্তলোকে সুখ্যাত। ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণনা করেছেন। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি এবং পূজ্য দেবতা বিষয় আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, তবে শুনুন মহারাজ, পুরাণের কথা। সুদূর অতীতে মাহিষ্মতি নামে এক ন্যায় ও ধর্মপরায়ণ রাজা রাজত্ব করতেন চম্পাবতী নগরে। রাজার 4 পুত্র ছিল, তার মধ্যে জ্যেষ্ঠ পুত্র ছিল অত্যন্ত দুরাচারী, পরস্ত্রী গমন, মদ্যপান এবং অসৎ কার্যে সর্বদা লিপ্ত থাকতেন তিনি। তার মুখ সর্বদাই ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দায় মুখরিত হয়ে থাকত। তাই সকলে তাকে লুম্ভক বলে সম্বোধন করত। পুত্রের এই রকম আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা একদিন তাকে রাজ্য থেকে নিঃসরণ করে দিলেন। পিতা, মাতা, আত্মীয় পরিজন, স্ত্রী, পুত্র পরিত্যক্ত হয়ে সে মনের দুঃখে এক গভীর জঙ্গলে প্রবেশ করলেন। জীবন নির্বাহ করার জন্য কখনো কখনো সে জীব হত্যা করে, কখনো বা চুরি করে। একদিন চুরি করতে গিয়ে নগরের প্রহরীদের কাছে ধরা পড়ে গেলেন, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে সহজেই মুক্তি পেল। মুক্তি পাওয়ার পর পুনরায় বনে ফিরে গেল জীবন অতিবাহিত করার জন্য। ফল মূল আহার করে জীবনযাপন করতে লাগলো। ওই বনে বহু বছর পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান বাসুদেব স্বয়ং বিরাজমান ছিলেন বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিল। সেই বৃক্ষের নিচেই লুম্ভক দিন যাপন করত। এইভাবেই বহু দিন কেটে গেল। কোনো একদিন পূর্ব জন্মের কোনো পুণ্য ফলে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফলাহারে লুম্ভকের দিনটি কাটল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে ক্ষুধায় ছটপট করে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরের দিন সূর্যোদয় হলেও অচৈতন্য অবস্থায় লুম্ভক পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য অতি কষ্টে কিছু ফল মূল সংগ্রহ করে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলেন। লুম্ভক লক্ষ্য করলেন যে সেদিন বৃক্ষকে অসংখ্য ব্যক্তি দেবতা রূপে পুজো করার জন্য এসেছেন।
পুজো করছে দেবতা জ্ঞানে। খোঁজ নিয়ে জানলেন ওরা সফলা একাদশী ব্রত উপবাস পালন করছেন। সকলের কাছে লুম্ভকও এই কথা জানতে পারলেন এবং সকলের সাথে লুম্ভকও সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শুনলেন পরম নিষ্ঠার সঙ্গে। প্রাণ রক্ষার্থে লুম্ভক ভগবান লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে ফলগুলো নিয়ে প্রার্থনা করলেন, হে ঈশ্বর, আমাকে ক্ষমা করুন। আপনি আমার অঞ্জলি গ্রহণ করে প্রসন্ন হন, হে লক্ষ্মীপতি নারায়ণ। পাপী লুম্বকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন ভগবান। এইভাবেই অজ্ঞাত সারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। সকালবেলায় আকাশে দৈববাণী হল, সফলা একাদশী ব্রতের পুণ্য প্রভাবে তোমার পুনরায় রাজ্য প্রাপ্তি হবে। দৈববাণী শোনা মাত্রই লুম্ভক দৈবরত্ন দ্বারা সুশোভিত এবং মহিমান্বিত হলেন এবং তার বুদ্ধি পাপ মুক্ত হল। তিনি ফিরে গেলেন নিজ রাজ্যে। তার প্রত্যাবর্তনকে সকলে তাকে বরণ করলেন সাদরে। ব্রতের পুণ্য ফলে ধন্য হল জীবন মন। এরপর 15 বছর ধরে নিরবিচ্ছিন্ন রাজত্ব উপভোগ করেছিলেন লুম্ভক। এই সময় লুম্ভকের মনজ্ঞ নামে একটি পুত্রও হয়েছিল, যিনি ছিলেন অত্যন্ত ধার্মিক। মনজ্ঞ যখন প্রাপ্ত বয়স্ক হল, তখন রাজ্যভার তার উপর অর্পণ করে দিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন লুম্ভক এবং নির্বাণ লাভ করলেন শেষে। ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুসারে এই একাদশী ব্রত পালন করলে মানুষ মোক্ষ লাভের অধিকারী হয়, এতে কোনো সন্দেহ নেই। যেমন শেষনাগ, গরুড়চি, শ্রীবিষ্ণু এবং ব্রাহ্মণ যথাক্রমে সাপ, পাখি, দেবতা এবং মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সেই রকম একাদশীর উপবাস সব উপবাসের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট সর্বোত্তম ব্রত। তাহলে শ্রোতা বন্ধুরা, এই একাদশী ব্রত মাহাত্ম্য আমাদের শোনা হলো। এবার জানব এই একাদশী তিথিতে একাদশী ব্রত পালন করে পারণের দিন অর্থাৎ দ্বাদশীতে যদি কাউকে অন্ন দান করা হয়, যদি কাউকে বস্ত্র দান করা হয়, দীন দুঃখীকে যদি কোনো আর্থিক সহায়তা করা হয়, তাহলে সেটা কিন্তু আমাদের জীবনে সাফল্য ডেকে নিয়ে আসবে এবং পরম মুক্তি, পরম সৌভাগ্য লাভ হবে। এবং এই দান করলে আমাদের শ্রীকৃষ্ণের চরণে ঠাঁই হবে এবং শ্রীকৃষ্ণ এবং অর্থাৎ শ্রীহরি এবং মা লক্ষ্মীর কৃপা লাভ করা সম্ভব হবে। তাহলে শ্রোতা বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখতে ভুলবেন না।